হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো করে পড়াশোনা করছো। তো বিগত কয়েকটা ভিডিওতে আমরা প্রবাবিলিটি নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমি যে কোশ্চেনটা নিয়েছি সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এর ডিসকাশনটা খুব ভালো করে দেখো। এখান থেকে তোমরা নিশ্চয়ই কিছু নতুন জিনিস জানতে পারবে এবং এটা দিয়ে একটা আমরা বেস থিওরাম বলে যেই চ্যাপ্টারটা মানে যে টপিকটা আছে প্রবাবিলিটি, সেই জায়গাটার একটা অরিজিন সেটা আমরা বুঝতে পারবো। তো চলো স্টার্ট করে দিই। প্রথমে আমরা কোশ্চেনটা দেখে নিই। কোশ্চেনটা আমি ইংলিশে লিখেছি, বাংলায় লিখেছি। তোমরা এটা ভিডিওটা পজ করে তোমরা কোশ্চেনটা টুকে নিতে পারো। আদারওয়াইজ আমি কোশ্চেনটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি কী আছে ব্যাপারটা। ব্যাপারটা হলো আমার কাছে দুটো বক্স আছে, বক্স 1, বক্স 2। বক্স 1-এ আমার দেখা যাচ্ছে 3টে হোয়াইট বল রয়েছে আর 5টা রেড বল রয়েছে। বক্স 1-এ আমার 3টে হোয়াইট বল রয়েছে আর 5টা রেড বল রয়েছে। আর একটা বক্স 2 আছে, বক্স 2-তে আমার 5টা হোয়াইট বল রয়েছে, 5টা হোয়াইট বল আর 3টে রেড বল রয়েছে। ঠিক আছে, এইবারে ঘটনাটা হলো আমি এই বক্স 1 থেকে বক্স 2-এ দুটো বল ট্রান্সফার করব। বক্স 1 থেকে বক্স 2-এ আমি দুটো বল ট্রান্সফার করব। তারপরে বক্স 2 থেকে আমি একটা বল তুলব এবং সেই বলটা আমার রেড হবে। এই ঘটনাটা আমার কাছে রিকোয়ার্ড, এই ঘটনাটা আমার কাছে চেয়েছে। তো এর প্রবাবিলিটি আমার বার করতে বলেছে যে রিকোয়ার্ড বল যেটা আছে সেটা আমার রেড লাল হবে। তো এই ছিল ঘটনাটা। আরেকবার বলে দিচ্ছি, বক্স 1 বক্স 2-তে কিছু বল রয়েছে, আমি এখান থেকে দুটো বল এটাতে ট্রান্সফার করব, দিয়ে আমি এখান থেকে একটা বল বার করব। সেই বলটা আমার রিকোয়ার্ড কি লাল হতে হবে, এটার আমার প্রবাবিলিটি বার করতে হবে। ঠিক আছে, তো স্টেপ বাই স্টেপ অঙ্কটা সলভ করব। তোমরা খুব ধৈর্য ধরে অঙ্কটা সলিউশনটা দেখো। সবার আগে আমি এখান থেকে বক্স 1-এর গল্প থেকে স্টার্ট করছি। বক্স 1 থেকে বক্স 2-তে আমার দুটো বল স্থানান্তর হয়েছে, দুটো বল আমি ট্রান্সফার করেছি। এই বল দুটো কী কালারে সেটা আমি জানি না, কিন্তু আমি কি জানি বল দুটোর কালার কম্বিনেশন কী হতে পারে সেটা আমি জানি। তো কী কালার কম্বিনেশন হতে পারে, 3টে হোয়াইট বল রয়েছে আর 5টা রেড বল রয়েছে। তাহলে দুটো বল আমি মানে নিয়ে যাব। তাহলে আমি কী কম্বিনেশন পাবো, আইদার রেড রেড পাবো, রেড হোয়াইট পাবো, হোয়াইট রেড পাবো, বা হোয়াইট হোয়াইট পাবো। এগুলো কি না, প্রথম বলটা রেড তারপরে বলটাও রেড, প্রথম বলটা রেড তারপরে বলটা হোয়াইট, হোয়াইট রেড হোয়াইট হোয়াইট, এরকম করে দুটো বলের আমি এই 4টে কম্বিনেশন পাবো। ঠিক আছে, দুটো বলের আমি 4টে। আমি আগের ভিডিওটাতে কাউন্টিং প্রসেস দেখিয়ে দিয়েছি, তোমরা এই ভিডিওটা রেফার করতে পারো যদি তোমাদের এই জিনিসটাতে আমার লেখাটা আমি যেভাবে লিখলাম সেটাতে যদি তোমাদের প্রবলেম হয় তো তুমি কাউন্টিং প্রসেসটা তোমরা আগের ভিডিওতে দেখে নিও। তাহলে আমি কী পেতে পারি, রেড 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 হোয়াইট, হোয়াইট রেড আর হোয়াইট হোয়াইট। আচ্ছা, এই 4টে কম্বিনেশন আমি পেতে পারি। আমি ধরলাম এই 4টে কম্বিনেশন বা এই 4টে ইভেন্টকে আমি, ফার্স্ট ইভেন্টটাকে আমি এ ইভেন্ট, সেকেন্ডেরটাকে বি, থার্ডেরটাকে সি আর ফোর্থেরটাকে ডি, 4টে ইভেন্ট আমি দেখিয়ে দিলাম। এই যে 4টে ইভেন্ট, প্রত্যেকটা ইভেন্টের একটা প্রবাবিলিটি আছে। এই প্রবাবিলিটি পারবো কিসের প্রবাবিলিটি না, যে এই যে রেড বল, ফার্স্টে রেড বল বার করব, তারপরে সেকেন্ডে রেড বলটা বার করব, এই ঘটনাটা মানে এ ইভেন্ট হওয়ার প্রবাবিলিটি বার করব। এ ইভেন্ট হওয়ার প্রবাবিলিটি আমি ধরে নিলাম পি অফ এ, এটা আমি বার করব। তাহলে ভালো করে দেখো, রেড রেড মানে প্রথমে রেড বার করব, ওটা বার করার পর সেকেন্ডে রেড বার করবো। তো ফার্স্টে আমি যদি রেড বার করি তাহলে টোটাল বল কতগুলো রয়েছে, 5 আর 3 8টা, আর রিকোয়ার্ড আমার কি বল, রেড বল। তাহলে ফার্স্ট বল ড্র করব রেড, তার প্রবাবিলিটি কত হবে, 5টা রেড বল ডিভাইডেড বাই টোটাল বল, 5/8, 5/8। আচ্ছা, এবারে প্রথম বলটা আমি ড্র করে নিয়েছি, তার মানে একটা বল আমার কমে গেছে, রেড বল কমে গেছে। তাহলে এবার সেকেন্ড বলটা ড্র করবো। তো তাহলে বক্সের মধ্যে আমার সিচুয়েশনটা কী রয়েছে, 3টে হোয়াইট বল 4টে রেড বল। তাহলে আমি সেকেন্ড টাইম যখন বলটা ড্র করবো রেড বলটা, তার প্রবাবিলিটি কী হবে, 4/7। এটা আমার কী দেবে, পি অফ এ। সেকেন্ড বি ইভেন্টটা দেখছি, বি ইভেন্টের আমি প্রবাবিলিটি যদি বার করি সেটা হবে পি অফ বি। আচ্ছা, এখানে আমি একটা রেড বল অ্যাড করে দিই। আচ্ছা, বি ইভেন্টে আমি যদি ফার্স্টে রেড বল বার করবো তাহলে এটা ফার্স্টের বলটা তো 5/8ই হবে। সেকেন্ড একটা রেড বল কমে গেছে, বাট আমি সেকেন্ড বল কী বার করবো, হোয়াইট, একটা আমি কমিয়ে দিই, সেকেন্ড বল বার করবো হোয়াইট। তাহলে হোয়াইট আমার কতগুলো রিকোয়ার্ড রয়েছে, 3টে, মানে এটা আমার রিকোয়ার্ড ইভেন্ট। আর টোটাল নম্বর অফ স্যাম্পল পয়েন্ট কী আছে, 1 2 3 4 5 6 7, তাহলে 7। তাহলে এটা হয়ে যাবে 3/7। সেরকমই আমি পি অফ সিও বার করতে পারি, পি অফ ডিও বার করতে পারি।
ঠিক আছে, পি অফ সি যদি বার করতে পারি, তো পি অফ সি এর ফার্স্টে হোয়াইট বল বার করবো, তাহলে এটা আসবে 3/8। ঠিক আছে, তাহলে একটা হোয়াইট বল কমে যাবে, টোটাল যতগুলো বল আছে সেটাও কমে যাবে। আর রেড বল কি আছে, রেড বল আমার 5টা আছে, তাহলে এটা হয়ে যাবে 5/7। আর লাস্টের ইভেন্ট আছে ডাব্লিউ, তার মানে 3টে, প্রথমে 3টে হোয়াইট বল বাই টোটাল হোয়াইট বল, তারপর আমার একটা কমে যাবে 2/7। ঠিক আছে, তাহলে এটা কত আসছে 20, 56। তো এইটা হলো তো আমার ABCD, এই 4টে ইভেন্ট আমার হয়ে গেল। এইবারে আমাকে দেখতে হবে যে এই ইভেন্টটা মানে কি, আমার এই বলগুলো আমি, এই বলের কম্বিনেশনগুলো আমি সিলেক্ট করছি, দিয়ে আমি এই বক্স 2তে ফেলে দিচ্ছি। তো এই ইভেন্টটা ঘটার জন্য বক্স 2 এর কিন্তু সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে। কীরকম, আমি যেটা বলতে চাইছি আর কি, ধরো রেড মানে দুটো রেড বল যদি আমি এখান থেকে ট্রান্সফার করি, তাহলে এখানে আমার কতগুলো, 5টা হোয়াইট বল ছিল আর 3টে রেড বল ছিল। তার মানে এখান থেকে যদি দুটো রেড বল আমি ট্রান্সফার করি, তাহলে এখানে আমার বক্স 2 এর সিচুয়েশনটা কী হয়ে যাবে, 5টা হোয়াইট বল, 5টা রেড বল। ঠিক আছে, এগুলো সব বক্স 2 এর কথা হচ্ছে, বক্স 2। আচ্ছা, এবারে সেকেন্ড, থার্ড, ফোর্থ, BCD এই 4টে ইভেন্টের ক্ষেত্রে যদি আমি রেড আর হোয়াইট দিই, তাহলে আমার কি আসবে, যদি একটা রেড একটা হোয়াইট, মানে আমার দুটো কালারই আমি একটা একটা করে বাড়বে, তাহলে 5টা হোয়াইট বল ছিল, তাহলে 6টা হোয়াইট বল হয়ে গেল, আর এটা 4টে রেড বল হয়ে যাবে। সেম এটাও 6টা হোয়াইট বল, 4টে রেড বল হয়ে যাবে। আর এই হোয়াইট, তার মানে এখানে 5টা হোয়াইট বল ছিল, এখানে দুটো বেড়ে যাবে, 7 হোয়াইট বল আর 3টে রেড বল। এটা আমার হয়ে গেল, এটা আমার কি বক্স 2 এর সিচুয়েশনটা আমার হয়ে গেল। স্টেপ বাই স্টেপ দেখবে, হ্যাঁ। তাহলে বক্স 1 এর গল্প আমার হয়ে গেছে, এবার আমি বক্স 2তে আসি। প্রথম সিচুয়েশনে 5টা হোয়াইট বল 5টা রেড বল আছে। আমার রিকোয়ার্ড ইভেন্ট কি আছে, রিকোয়ার্ড ইভেন্ট হলো বক্স 2 থেকে, মানে ফাইনালি আমাকে বক্স 2 এ হাত ঢোকাতে হবে, বল বার করতে হবে এবং সেটা রেড হতে হবে, এটার সম্ভাবনা চেয়েছে। তাহলে যদি আমি বক্স 2 থেকে যদি রেড বল বার করার সম্ভাবনা বার করি, নাম্বার অফ রিকোয়ার্ড ইভেন্ট কি, মানে আমি যদি হাত ঢোকাই 5টা রেড বলই পেতে পারি, আর টোটাল ইভেন্ট কত আছে 10টা, তাহলে এটা কত আসছে 5 × 10। ঠিক আছে, সেকেন্ড সিচুয়েশনটা যদি আসে, তাহলে এটা 6 হোয়াইট বল 4 রেড বল, তাহলে আমার এখান থেকে যদি রেড বল বার করতে হয়, তাহলে এটা 4/10 হবে। সেরকম এখান থেকেও আমার 4/10 হবে, সেরকম এখান থেকেও আমার কত আসবে 3/10। ঠিক আছে, এইবারে জিনিসটা বোঝার চেষ্টা করো। এই যে ইভেন্টটা হয়েছে, এই ইভেন্টটা হওয়ার আগে, মানে এই সিচুয়েশনটা বক্স 2 এ 5টা হোয়াইট বল 5টা রেড বল হওয়ার আগে আমার নিশ্চয়ই দুটো রেড বল বক্স 1 থেকে বক্স 2 এ ট্রান্সফার হয়েছে। তার মানে এই ইভেন্টটা হওয়ার আগে আমার ইভেন্টটা হয়েছে, তারপরে আমার বক্স 2 থেকে রেড বল বেরিয়েছে, যখন আমার 5টা হোয়াইট বল 5টা রেড বল হয়ে গেছে বক্স 2তে। তার মানে এই ইভেন্টটা ঘটার আগে আমার ইভেন্টটা ঘটেছে, সেরকমই এই ইভেন্টটা ঘটার আগে ইভেন্ট ঘটেছে, এইটার ঘটার আগে C, আর এটার আগে D। বোঝা গেছে? কমপ্লিট। এটা দিয়ে আমি 5/10 দিয়ে বলতে পারি রেড বল বেরোচ্ছে বক্স 2 দিয়ে যখন আমার ইভেন্টটা ঘটে গেছে। তার মানে আমি এটাকে বলতে পারি, এই রিকোয়ার্ড প্রবাবিলিটিটাকে আমি নাম দিতে পারি P(r/a)। আর দিয়ে আমি বলতে পারি যে আমার রেড বল বের হওয়ার প্রবাবিলিটি, আর এ দিয়ে বলতে পারি ইভেন্ট হয়ে গেছে। তার মানে P(r/a) দিয়ে বলতে পারি ইভেন্ট আগে হয়ে গেছে, তারপরে মানে বক্স 2 থেকে আমার রেড বল বেরিয়েছে, তো এটা হলো P(r/a)। সেরকম এটাকেও আমি বলতে পারি P(r/b), এটাকেও আমি বলতে পারি P(r/c), আর এটাকে P(r/d)। ঠিক আছে, তার মানে এই দুটো ইভেন্ট, প্রথমে হলো বক্স 1 থেকে দুটো বল বার করা, দিয়ে বক্স 2 এ ঢোকা এবং লাল বল বার করা, এই যে দুটো ইভেন্ট আমার কি ডিপেন্ডেন্ট ইভেন্টস। এই দুটো ইভেন্ট কি ডিপেন্ডেন্ট ইভেন্টস। তার মানে আমি যদি বলি P(a)(r), মানে ইভেন্টটা হয়েছে, তারপরে বক্স 2 থেকে রেড বল বেরিয়েছে, সেটাকে আমি বলতে পারি P(a)(r).
তারপরে বি ইভেন্টটা হয়েছে, তারপরেই বক্স টু থেকে রেড বল বেরিয়েছে, সেরকম আমি এটাকে বলতে পারি পি অফ বি ইন্টারসেকশন আর, সেরকমই বাকিগুলোকেও আমি লিখতে পারি পি অফ। এবার এগুলো কি আমার ডিপেন্ডেন্ট ইভেন্ট, ডিপেন্ডেন্ট ইভেন্টে পি অফ এ ইন্টারসেকশন আরকে আমি কি লিখতে পারি, পি অফ এ ইন্টু পি অফ আর বাই এ, ঠিক আছে। পি অফ বি ইন্টারসেকশন আরকে আমি কি লিখতে পারি, পি অফ পি ইন্টু পি অফ আর বাই বি, পি অফ সি। তার মানে আমি এগুলো এইভাবে লিখতে পারি। ব্যাস আমার ভ্যালুগুলো আছে, পি অফ এগুলো হলো পি অফ এ, পি অফ বি, পি অফ সি, পি অফ ডি, এই চারটে ভ্যালু রয়েছে, আর পি অফ আর বাই এ এই চারটে ভ্যালু রয়েছে। ব্যাস এই ভ্যালুগুলো পুট করি এবং অ্যান্সার বার করে দিই। তাহলে আমরা এই ক্যালকুলেট করে এই ভ্যালুগুলো বার করলাম, পি অফ এ ইন্টারসেকশন আর এবং বাকিগুলো। তাহলে ফার্স্ট এটা হলো 5/20, 3/20, তারপরটাও 3/20, তারপরটা 9/280, ঠিক আছে। এই চারটে ভ্যালু আমি পেয়ে গেলাম। এইবারে আলটিমেটলি কিন্তু আমার এত কিছু করে আলটিমেটলি আমার অ্যান্সারটা আসেনি। অ্যান্সারটা কখন আসবে, তখন আমি পুরোটা বলতে পারি যে আমার রেড বল আসার সম্ভাবনা কত হবে, এটা হলো আমার আলটিমেট অ্যান্সার। আচ্ছা, রেড বল কী করে আসতে পারে, আইদার এই ইভেন্টটা হবে, কিংবা এই ইভেন্টটা হবে, কিংবা এটা কিংবা এটা, ঠিক আছে। তার মানে আমি যদি পি অফ আর বার করতে হয়, পি অফ আর মানে কি, পি অফ আর মানে হলো রেড বল বের হওয়ার সম্ভাবনা। তো পি অফ আর যদি বার করতে হয়, তার মানে আমাকে বার করতে হয় পি অফ এ ইন্টারসেকশন আর ইউনিয়ন বি ইন্টারসেকশন আর ইউনিয়ন। তাহলে এটা আমি পেতে পারি, এইটা আমি লিখতে পারি রেড বল বের হওয়ার সম্ভাবনা হলো এইটা। এইখানে আসি, এ বি সি ডি, এই চারটে ইভেন্টটাকে আমি দেখি। এই চারটে ইভেন্ট রেড রেড, রেড হোয়াইট, হোয়াইট রেড আর হোয়াইট হোয়াইট, এই যে চারটে কম্বিনেশন অফ ইভেন্টস, এই চারটে ইভেন্টসকে আমি দেখছি। এই ইভেন্টগুলোকে আমি কি বলতে পারি, প্রত্যেকটা ইভেন্ট ডিপেন্ডেন্ট ইভেন্ট, রেড রেড, রেড হোয়াইট, হোয়াইট রেড, হোয়াইট হোয়াইট, প্রত্যেকটা ক্ষেত্রে আমি যখন পি অফ এ, পি অফ বি, পি অফ সি আর পি অফ ডি বার করছি, প্রত্যেকটা ইভেন্টে কিন্তু আমার বক্সের সিচুয়েশনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে একটা বল ড্র করার পর সেকেন্ড বলটা যখন ড্র করছি, তখন কিন্তু ওটা ফার্স্ট বল ড্রয়ের উপরে ডিপেন্ড করে আছে। তার মানে এইগুলো, মানে আমি যদি সিঙ্গেলভাবে দেখি এ বি সি ডি চারটে ইভেন্ট ডিপেন্ডেন্ট ইভেন্ট, যদি আমি এ ইভেন্টটাকে বলি সেটা ডিপেন্ডেন্ট ইভেন্ট, বি সি ডি। আচ্ছা, এই চারটে ইভেন্টকে আমি একসাথে দেখছি, ঠিক আছে। এই চারটে ইভেন্টে রেড রেড, রেড হোয়াইট, হোয়াইট রেড আর হোয়াইট হোয়াইট, এইগুলোর মধ্যে কোনো ইন্টারসেকশন পয়েন্ট আছে। তার মানে আমি যেটা বলতে চাইছি, এই এ ইভেন্ট বা বি ইভেন্ট এটা কখনো একসাথে হতে পারে, বা বি বা সি, সি বা ডি, বা কোনো, মানে এই চারটে ইভেন্ট কখনো একসাথে ঘটতে পারে একে অপরের সাথে, কখনো একসাথে ঘটতে পারে না। তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, এই রেড হোয়াইট আর হোয়াইট রেড এই দুটো ইভেন্ট তো একই। আমি বলছি না, এই দুটো ইভেন্ট এক নয়। কারণ প্রথমে যখন রেড বল বার করছি, তখন বক্সের সিচুয়েশন কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। মানে প্রথমে রেড বল বার করছি 5/8 হচ্ছে, তার মানে প্রথমে আমার কাছে 5টা রেড বল ছিল, হ্যাঁ 5টা রেড বল ছিল, তারপরে টোটাল বল ছিল 8টা। তারপর সেকেন্ড বার যখন আমি হোয়াইট বল বার করছি, তখন কিন্তু আমার কাছে 3টে হোয়াইট বল আছে আর 7টা টোটাল বল রয়েছে। সেকেন্ড কেসটা হোয়াইট আর রেড, এখানে কিন্তু সেকেন্ড কেসে প্রথমে আমি হোয়াইট বলটাকে বার করেছি, তার জন্য এর প্রবাবিলিটি কত, 3/8। তারপর যখন এই হোয়াইট বলটাকে বার করে দিলাম, তারপরে কিন্তু বলের যে সিচুয়েশনটা আসছে, সেকেন্ড বল বার করার যে সিচুয়েশনটা, সেটা কিন্তু এই ফার্স্ট কেসের সেকেন্ড বল বার করার সিচুয়েশনের থেকে একদম আলাদা ছিল। তাহলে কখনোই এটা ভেবো না যে দুটোতেই 15/56, 15/56 বেরিয়েছে, তার মানে দুটো ইভেন্টই সেম, একদম না। চারটে কিন্তু আলাদা আলাদা ইভেন্ট, ঠিক আছে। আচ্ছা, তার মানে চারটে ইভেন্ট কখনো একসাথে হতে পারে, এদের কোনো ইন্টারসেকশন পয়েন্ট রয়েছে একে অপরের সাথে, না। চারটে ইভেন্টই তাহলে কি, এক্সক্লুসিভ ইভেন্টস, ABCD এক্সক্লুসিভ ইভেন্টস, ঠিক আছে। আচ্ছা, এবার এই চারটে ইভেন্টকে যে প্রবাবিলিটি আছে, পি অফ এ, পি অফ বি, পি অফ সি, পি অফ ডি, এই চারটে ইভেন্টে টোটাল করি। 20, 15, 15, 30, 30 + 20, 50 আর 6, 56। টোটাল যদি আমি করি, তাহলে এটা আসবে 56/56 = 1। এটা কি দিচ্ছে, পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি প্লাস পি অফ ডি, এই চারটে ইভেন্টের টোটাল কি 1। আমি তো বলেছি কোনো এক্সস্টিভ ইভেন্টের ক্ষেত্রে যদি দুটো ইভেন্ট
বা একাধিক ইভেন্ট যদি এক্সহস্টিভ হয় তাহলে তাদের প্রত্যেকের প্রবাবিলিটি যদি অ্যাডিশন করি তাহলে আমি 1 পাবো। তার মানে এ বি সি ডি এই যে 4টে ইভেন্ট এক্সক্লুসিভও বটে আবার এক্সহস্টিভও। তাহলে এবিসিডি ইভেন্টগুলো এক্সক্লুসিভ এবং এক্সহস্টিভ। ডান। এরপরে তো আমরা বার করে নিয়েছি পি অফ এই ইন্টারসেকশন, পুরোটা আমরা রেড বল বার করার যে 4টে কম্বিনেশন থেকে কী করে রেড বল বেরোচ্ছে, যদি এই ইভেন্ট হয় তাহলে সেখান থেকে রেড বল বার করা, এগুলো সব আমরা বার করে নিয়েছি। এইবারে এই 4টে ইভেন্ট দেখো, এ ইন্টারসেকশন আর বি ইন্টারসেকশন আর সি আর ডি ইন্টারসেকশন আর এই 4টে ইভেন্ট আমি যদি ইউনিয়ন অপারেশন বার করি, এদের মধ্যে কোনো ইন্টারসেকশন রয়েছে? না, এদের মধ্যে কোনো ইন্টারসেকশন নেই। তার মানে এই 4টে ইভেন্টও এক্সক্লুসিভ। তার মানে কি, আমি যদি আরেকবার বলতে চাই যে এই ঘটনাটা এই দুটো ঘটনা কখনো একসাথে ঘটতে পারে না, বা এটা কখনো একসাথে ঘটতে পারে না। তার মানে 4টে ঘটনা স্বতন্ত্রভাবে ঘটে, এরা কখনো একে অপর মানে একসাথে এই ঘটনাটা বা এই ঘটনাটা ঘটবে না, বা এটা ঘটবে না। মানে 4টে ঘটনা আলাদা আলাদাভাবে ঘটবে, তাদের মধ্যে কোনো ইন্টারসেকশন পয়েন্ট নেই একে অপরের সাথে। তার মানে এই 4টে ইভেন্টকে আমি কি বলতে পারি? এক্সক্লুসিভ ইভেন্টস। বোঝা গেছে? আচ্ছা, তার মানে ইউনিয়ন যে অপারেশনটা আছে সেটাকে আমি স্রেফ পি অফ এ ইন্টারসেকশন আর প্লাস পি অফ বি ইন্টারসেকশন আর, তাহলে এই ভ্যালুগুলো বসিয়ে দেবো এবার। 5/28 was 0.425. দিস ইজ মাই অ্যান্সার। এটাই হলো আমার অ্যান্সার, যে রেড বল বার হওয়ার মানে প্রথম বক্স থেকে সেকেন্ড বক্সে আমি দুটো বল ট্রান্সফার করছি, তারপর বক্স 2 থেকে আমি রেড বল বার করছি। এই পুরো দুটো ঘটনার বলগুলো ট্রান্সফার হওয়া এবং সেকেন্ড বক্স থেকে রেড বল বের হওয়া, টোটাল ঘটনাটার প্রবাবিলিটি কত? রেড বল বের হওয়ার প্রবাবিলিটি 0.425/17/40। এই ধরনের ঘটনাকে যেখানে বা এই ধরনের কোনো অঙ্কে যখন এই রকমের ঘটনার কথা উল্লেখ করবে, তখন আমরা বলতে পারি এই রকম ঘটনাকে আমরা বলতে পারি কম্পাউন্ড ইভেন্টস বা যৌগিক ঘটনা। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আমি চট করে এটাকে একটু র্যাপ আপ করে নিই। তাহলে আমরা অঙ্কটা দেখলাম কী করে হয়েছে। এবারে আমি ঘটনাগুলোর একটা ফ্লো চার্ট বার করি। তার মানে ফার্স্টে এখান থেকে তুমি স্টার্ট করছো, এই যে স্টার্ট। ঠিক আছে, আমি বললাম অঙ্কটা সেম, এখান থেকে দুটো বল ট্রান্সফার হবে বক্স 2-তে, বক্স 2 থেকে আমি বল বার করবো, সেটার রিকোয়ার্ড প্রবাবিলিটি কত হবে? রেড হতে হবে। এটা তোমার কোশ্চেনটা ছিল। তার মানে আমি তোমাকে বলেছিলাম এখান থেকে তুমি 4টে কম্বিনেশন পেয়েছিলে বলের, রেড হোয়াইট রেড আর হোয়াইট। এই 4টে কম্বিনেশনের ইভেন্টগুলোকে আমি এ বি আর সি ডি এইভাবে দেখিয়েছিলাম। মানে তুমি 4ভাবে বল ট্রান্সফার করতে পারো, আইদার ইভেন্ট এ ঘটবে, কিংবা ইভেন্ট বি, কিংবা ইভেন্ট সি, কিংবা ইভেন্ট ডি। এই এ বি সি ডি ইভেন্টের প্রত্যেকের রিকোয়ার্ড প্রবাবিলিটি আছে আমার পি অফ এ, পি অফ বি। ঠিক আছে, এরপরে তোমার যদি এ ইভেন্টটা ঘটতো, তারপরে যদি তুমি সেখান থেকে একটা বক্স 2 এর সিচুয়েশান চেঞ্জ হতো, তারপরে সেখান থেকে তুমি রেড বল বার করতে, তো তার প্রবাবিলিটি কী ছিল? পি অফ আর বাই এ। সেরকম যদি বি ইভেন্ট ঘটার পর তুমি বক্স 2 থেকে রেড বল বার করতে, তাহলে তার প্রবাবিলিটি কী ছিল? পি অফ আর বাই বি। সেরকমই আমি সি ইভেন্ট আর ডি ইভেন্টও লিখতে পারি। তার মানে তুমি জার্নি স্টার্ট করো এখান থেকে, দিয়ে জার্নি স্টার্ট করে তুমি আইদার এই রাস্তা দিয়ে আসতে পারো, কিংবা এই রাস্তা, কিংবা এই রাস্তাটা, কিংবা এই রাস্তাটা। তোমার কাছে 4টে রাস্তা আছে। তাহলে আমি যদি বলি যে মানে যেটা কোশ্চেনে ছিল আর কি, লাস্টে তোমার রেড বল বার করতে হবে। রেড বল বার হওয়ার প্রবাবিলিটি কী ছিল? তার মানে এই রাস্তা, এই 4টে রাস্তা টোটালটাই হলো আমার রেড বল বার করা। মানে আমি রেড বল বার করব এই 4টে রাস্তা দিয়েই। তাহলে আমি একবারে লিখতে পারি না পি অফ আর ইজ ইকাল টু পি অফ এ ইন্টু পি অফ আর বাই এ। তার মানে এই 4টে রাস্তা দিয়েই আমি রেড বল পেতে পারি। তার মানে পি অফ এ ইন্টু পি অফ আর বাই এ দিয়ে আমি ফার্স্ট রাস্তা,
পি অফ বি ইন্টু পি অফ আর বাই বি মানে সেকেন্ড রাস্তা, এবং বাকিগুলো দিয়ে থার্ড আর ফোর্থ রাস্তাকে আমি বলেছি। এই চারটে রাস্তা তুমি যেই রাস্তাটাই ধরো তুমি রেড বলেই পৌঁছাবে। তাহলে টোটাল তুমি সব রাস্তাগুলোর যদি অ্যাডিশন বার করো তাহলেই হলো তোমার রেড বল বের হওয়ার প্রবাবিলিটি। মানে তুমি আইদার এই রাস্তাটা কিংবা এটা কিংবা এটা কিংবা এটা, এই চারটে রাস্তাতেই যেতে পারো। এইবারে মেন ব্যাপারটা হলো, যদি কোশ্চেন এরকম দিয়ে দেয় যে তুমি রেড বল বার করলে, মানে কোশ্চেনটা একটুখানি ঘুরিয়ে আসবে, মানে তোমাকে পিছন দিক দিয়ে জিজ্ঞেস করবে তুমি সেকেন্ড বক্স থেকে রেড বল বার করেছো, তাহলে তুমি ইভেন্টটা দিয়ে গেছো তার প্রবাবিলিটি বার করো। তার মানে বুঝতে পারছো, তুমি বক্স 2 থেকে রেড বল বেরিয়েছে, তুমি রেড বলে পৌঁছে গেছো, এটা তোমার দিয়ে দিয়েছে, বাট এটার প্রবাবিলিটি করো যে তুমি ইভেন্ট দিয়ে গেছিলে, মানে এই রাস্তাটা দিয়ে গেছিলে। বা এটা বলতে পারো যে তুমি রেড বল পেয়েছো কিন্তু তুমি ডি রাস্তা দিয়ে গেছো, মানে ডি ইভেন্ট যেটা ছিল হোয়াইট, মানে দুটো হোয়াইট বল ট্রান্সফার করেছো, তারপরে তুমি রেড বল পেয়েছো। এই ধরনের যদি কোশ্চেন আসে, এই ধরনের কোশ্চেন সলভ করার জন্যই আমার বেস থিওরেমের ইউজ হয়, এই ধরনের কোশ্চেন সলভ করার জন্য। আর বেস থিওরেমের মেন যে ক্রাইটেরিয়া, এই যে এ বি সি ডি এই চারটে ইভেন্টকে কী হতে হবে, এক্সক্লুসিভ অ্যান্ড এক্সহস্টিভ। তার মানে যদি কোশ্চেনে এরকম বলে দেয় যে এইটা সম্ভাবনা কত যে তুমি যে বল দুটো ট্রান্সফার করেছিলে সেটা দুটোই রেড হবে, কি বললাম, বল দুটো ট্রান্সফার যেটা করেছে সেটা দুটোই লাল হওয়ার সম্ভাবনা কত, মানে ঘুরিয়ে প্রশ্ন করছে। তাহলে তোমার কি হবে, তাহলে তোমার হবে এই রাস্তাটা ডিভাইডেড বাই টোটাল রাস্তা। এই রাস্তাটা কি, এ ইভেন্টের রাস্তাটা কি, এটা তো এ ইভেন্টের রাস্তাটা কি, পি অফ এ ইন্টু পি অফ আর বাই এ ডিভাইডেড বাই টোটাল রাস্তাটাকে পি অফ আর দিয়ে ডিনোট করেছে, তাহলে পি অফ আর। এইটা এর প্রবাবিলিটি, রিকোয়ার্ড প্রবাবিলিটিটা কি, এখানে আর বাই এ মানে কি, এ ইভেন্ট হয়ে গেছে তারপরে আর বল মানে রেড বলটা বেরিয়েছে, এইটাকে পি অফ আর বাই এ দিয়ে ডিনোট করে। তাহলে এই যে টোটাল প্রবাবিলিটিটা বেরোবে সেটাকে আমি পি অফ এ বাই আর দিয়ে ডিনোট করব। এ বাই আর মানে কি, রেড বল বেরিয়েছে কিন্তু ইভেন্ট দিয়ে হয়েছে, মানে তুমি পিছন দিকে যাচ্ছ, কোশ্চেনটা রিভার্স হয়ে গেছে। এইটাই হলো তোমার বেস থিওরেম। এইখান থেকেই বেস থিওরেমের অরিজিন হয়। তো যাই হোক, আমি এটা খুব কুইক একটা অঙ্ক নিয়ে এই বেস থিওরেমের অরিজিনটা বোঝালাম। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা পড়াশোনা করতে থাকো। চলো, টাটা।